ইরানের যুদ্ধেই উন্মোচিত হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুখোশ। বন্ধু বললেও পাশে নেই যারা। কথা আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু সেই বিপদের মুহূর্তে বন্ধুই যদি পাশে না থাকে তখনই খুলে যায় আসল মুখোশ। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা আর সংঘাত তীব্র হচ্ছে, তখন অনেক আরব দেশের অবস্থান দেখে অবাক আন্তর্জাতিক মহল। যাদেরকে এতদিন ইরানের ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, তারা কি সত্যিই ইরানের পাশে আছে, নাকি সবই ছিল কূটনৈতিক হিসেবে? এই যুদ্ধ শুধু কি একটা সংঘাত, নাকি এর মধ্যেই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আরব বিশ্বের আসল মুখ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন তীব্র, তখন প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠেছে, ইরানের পাশে আসলে কারা দাঁড়িয়েছে? কারণ ইরান শুধু কথা দিয়ে সমর্থনা দেওয়া বহু দেশ আজ নীরব। কেউ কূটনৈতিক ভাষায় দূরত্ব রাখছে, কেউ আবার আড়াল থেকে দেখছে পুরো সংঘাত। এই পরীক্ষায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই যেন মুখোশ খুলে গেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে জটিল সম্পর্কগুলো একটু হলো সৌদি আরব এবং ইরানের মধ্যে। দীর্ঘ দশক ধরে এই দেশই অঞ্চলটির প্রভাব বিস্তারের লড়াই মুখোমুখি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আসছিল দেশটি। সংযুক্ত আরব আমিরাত সবসময় বাস্তববাদী কূটনীতির জন্য পরিচিত। ইরানের সঙ্গে তাদের বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তবু এই সংঘাতে আবুধাবি কোনো পক্ষ নিচ্ছে না, কারণ আমিরাতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্থিতিশীলতা, বিনিয়োগ এবং বৈশ্বিক ব্যবসা। আঙ্কারা প্রায় পশ্চিমা নীতির সমালোচনা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, কিন্তু বাস্তবে তুরস্ক এখনো সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামেনি। সংঘাতে জড়ানো নয়, উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে শান্ত কিন্তু প্রভাবশালী কূটনৈতিক আরেক খেলোয়াড় ওমান। বহুবার ইরান ও পশ্চিমা বিশ্বের গোপন আলোচনার মধ্যস্থতা করেছে মস্কো। তাই এই যুদ্ধে ওমানের ভূমিকা একই সাথে নীরব, সতর্ক এবং ভারসাম্যপূর্ণ। যুদ্ধ আরো বড় হয় তাহলে কি ইরান সত্যিই একা হয়ে যাবে, নাকি একা লড়েও মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দেশটি?